আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মূলত এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের অন্যতম একটি টপিক মডিফায়ার নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমাদের অনেকেরই মডিফায়ার কিন্তু অনেক কঠিন লাগে। এক্ষেত্রে আজ চেষ্টা করব মডিফায়ার সবচেয়ে সহজ এবং শর্টকাট উপায়ে আলোচনা করার, যাতে সামনে যে বোর্ড পরীক্ষা রয়েছে সেই বোর্ড পরীক্ষায় মডিফায়ারে একটি ভালো মার্কস এনশিওর করতে পারো। পাশাপাশি আমরা 2023 সালের প্রশ্নগুলো মডিফায়ার নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব, যাতে একটি ভালো প্রিপারেশন হয় এই টপিকে। তাহলে চলো শুরু করি। প্রথম আমি কিছু শর্টকাট অ্যাড করেছি। সাধারণত এই ওয়ার্ডগুলোর সাথে সবচেয়ে বেশি সম্মুখীন হয় আমরা যখন মডিফায়ার করতে যাই, এবং এগুলোর কারণে কিন্তু আমাদের মডিফায়ার সবচেয়ে বেশি কঠিন লাগে। তো এই ক্ষেত্রে যখন আমরা প্রশ্ন সলভ করতে যাই, আমরা দেখি যে বলছে যে প্রি মডিফাই দ্য নাউন বা ইনফিনিটিভ বা পোস্ট মডিফাই দ্য ভার্ব বা পসেসিভ বা প্রি মডিফাই দ্য নাউন এটসেট্রা এগুলো বলতে থাকে। এই ক্ষেত্রে তুমি যদি আগে এগুলি অর্থ কি এবং এখানে কোন ওয়ার্ডটি বসাতে হবে তা যদি জেনে যাও, তাহলে তোমার নিকট এটা সলভ করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তোমরা যখন ইংরেজি প্রথম পত্রে উইথাউট ক্লুজ সলভ করো, এটি উইথাউট ক্লুজের মতো এই বিষয়টি হয়ে যাবে যদি একবার এখানের এই অর্থগুলো তুমি জেনে নিতে পারো। তাহলে প্রথমে আমরা অ্যাড করেছি প্রি বা পোস্ট মডিফাই দ্য নাউন। আগে বুঝতে হবে প্রি শব্দের অর্থ কি। প্রি শব্দের অর্থ হলো মূলত তোমাকে যে নাউন থাকবে, নাউনের আগে যে নাউনের আগে ওয়ার্ডটি বসাতে হবে, এবং আগে বসানো অর্থ হলো প্রি। প্রি শব্দের অর্থ আগে, এবং কোন একটা ওয়ার্ডের শেষে যখন তোমাকে আরেকটি ওয়ার্ড বসাতে হবে তখন সেখানে বলবে কি পোস্ট। পোস্ট মানে হলো কি পরে। তাহলে এটা আশা করি ক্লিয়ার যে প্রি বললে আগে, পোস্ট বললে পরে। মডিফাই শব্দের অর্থ কি? মডিফাই শব্দের অর্থ বিশেষায়ন করা। সাধারণত আমরা এটা আগেও পড়েছি। যখন তোমাকে বলবে নাউনকে বিশেষায়িত করতে, তখন তুমি সেখানে ইউজ করবে কি অ্যাডজেক্টিভ। সেখানে কি ইউজ করবে অ্যাডজেক্টিভ। একদম চোখ বন্ধ করে এটা ইউজ করবে যে অ্যাডজেক্টিভ। সেটা প্রি বলুক বা পোস্ট বলুক, তুমি সেখানে কি ইউজ করবে অ্যাডজেক্টিভ ইউজ করবে। আবার যদি বলে প্রি বা পোস্ট মডিফাই দ্য ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, যখন তোমাকে এরকম বলবে প্রি বা পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন তুমি সেখানে কি ইউজ করবে অ্যাডভার্ব ইউজ করবে। এগুলো একদম মুখস্থ করে ফেলো। তোমাকে পরীক্ষা দিবে প্রি মডিফাই দ্য ভার্ব, তখন তুমি সেখানে সোজা অ্যাডভার্ব বসিয়ে দিবে। বলবে যে প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব, তখন তুমি সেখানে কি বসাবে আবার অ্যাডভার্ব বসাবে। কারণ অ্যাডভার্ব শুধু যে ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তা নয়, বরং সে নিজেকে নিজেও মডিফাই করতে পারে। আচ্ছা, এরপর যখন তোমাকে বলবো নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে, অর্থাৎ তোমাকে এরকম একটা নাউন দেওয়া থাকবে প্রশ্নে, এবং বলবে নাউনের আগে একটা শূন্যস্থান থাকবে, বলবে যে এখানে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে, তখন তুমি সেখানে একটা কি ইউজ করে দিবে অ্যাডজেক্টিভ বসাবে, একটা অ্যাডজেক্টিভ বসাবে। ওকে। তারপর ডিটারমিনার বলবে যে ইউজ ডিটারমিনার। তাহলে একটা ডিটারমিনার তোমাকে প্রশ্নে ইউজ করতে বলবে, তখন যখন এরকম বলবে তখন তুমি সেখানে ইউজ করবে হয় আর্টিকেল ইউজ করবে, নয়তো পসেসিভ, নয়তো ডেমনস্ট্রেটিভ, নয়তো কোয়ান্টিফায়ার। এখন এই চারটা থেকে যে কোনো একটা ইউজ করবে, সেটা কনটেক্সটের উপর নির্ভর করে। যেখানে আর্টিকেল বসাতে হবে সেখানে তুমি আর্টিকেল বসাবে, যেখানে পসেসিভ সেখানে বসাতে হবে সেখানে তুমি পসেসিভে বসাবে, এরকম আর কি। অনেক সময় এগুলো উল্লেখ করে দেবে যে পসেসিভ ইউজ করতে বা ডেমনস্ট্রেটিভ ইউজ করতে। আচ্ছা, যখন আর্টিকেল কি এন দাকে আর্টিকেল বলে, এটা সবাই জানি, তাই আর অ্যাড করিনি। পসেসিভের মধ্যে সাধারণত এই চারটা মূলত সবচেয়ে বেশি ইউজ হয়। পসেসিভ বলতে মূলত কোনো সত্য বোঝায়। যেমন আমরা বলি এই বইটা আমার, এরকম আমার, আমাদের, তার, তাদের, এরকম সত্য বোঝাতে আমরা কি করি পসেসিভ ইউজ করি। ডেমনস্ট্রেটিভ হচ্ছে সাধারণত নির্দেশ করে। আমরা এখানে চারটা ডেমনস্ট্রেটিভ শিখলে এনাফ হয়ে যাবে, আর বেশি লাগবে না। দিস দ্যাট দোস এগুলো শিখলে এনাফ। এই চারটা শিখবে। ডেমনস্ট্রেটিভ বললে এই চারটা দিয়ে যেটা অ্যাপ্লাই হয় সেটা বসিয়ে দিবে। কোয়ান্টিফায়ার সাধারণত এই দুইটাই বেশি অ্যাপ্ট হয়। আমি এখানে সবচেয়ে শর্টকাট বলছি না, এটা হচ্ছে কি শর্টকাট। এখানে আসলে আলোচনা করলে অনেক বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু আসলে তোমাদের এখন সেই সময় নেই বিস্তারিত পড়ার, তাই আমি এখানে পরীক্ষা যতটুকু লাগবে তাই মূলত পড়াচ্ছি। তাহলে কোয়ান্টিফায়ার যখন বলবে, সাধারণত এই দুইটা কোয়ান্টিফায়ার দিয়ে তোমার 99% সময় তোমার এই কোয়ান্টিফায়ারগুলো মিলে যাবে। তাই এই দুইটা মুখস্থ রাখবে। কোয়ান্টিফায়ার বললে সাম বা মেনি। এরপর ইন্টেন্সিফাই বললে বেরি। এটা কেমন যে এটাও 99% মিলে যাবে। যখন ইন্টেন্সিফায়ার বলবে তখন আমরা কি ইউজ করবো বেরি ইউজ করবো। ইনফিনিটিভ যখন বলবে তখন টু প্লাস কি বলবো ভার্বের বেস ফর্ম ইউজ করবো। টু প্লাস কি হবে ভার্বের বেস ফর্ম। তাহলে এই ছয়টা এলিমেন্টগুলো একটু মাথায় রাখতে হবে ভাইয়া। এরপরে আরও কিছু এক্সট্রা এলিমেন্ট থাকবে, সেখানে তোমাকে পার্টিসিপল ব্যবহার করতে বলবে বা আরও আদার্স কিছু টপিক ব্যবহার করতে বলবে, ওগুলো এক্সেপশন অবশ্যই থাকবে। তাই এই যেগুলো থাকবে সেগুলো তুমি খাতায় নোট করে নিবে যখন প্র্যাকটিস করার সময়। তাহলে এতটুকু আশা করি ক্লিয়ার। এগুলো তোমরা খাতে লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, বা আমার কাছে পিডিএফ চাইলেও পাবে। 2জন বা 3জন বন্ধুকে মেনশন করে দাও, পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই এটা। তাহলে এরপরে দেখি আমরা আসবো ডাইরেক্ট সিলেট বোর্ডে। এখান থেকে আমরা মূলত প্র্যাকটিস শুরু করব। ড্রাগ এডিকশন অ্যামাং দ্য
ইয়াং জেনারেশন হ্যাজ বিকাম এ। তাহলে এখন দেখো তোমাকে কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন। এখন এটা অনেকের কাছে কি হবে, অনেক কঠিন ব্যাপার হবে। প্রি মডিফাই দ্য নাউন এগুলো মানে এইটার এই ওয়ার্ডগুলো দেখে মডিফায়ার আমাদের কঠিন লাগে। এখন যখন আমি বলেছি প্রি মডিফাই দ্য নাউন বলতে এখানে কি ইউজ করবে, একটা অ্যাডজেক্টিভ ইউজ করবে। তখন তুমি এখানে একটা, এখন তো সহজ হয়ে গেছে যে এখানে মোট কথা তোমাকে একটা কি ইউজ করতে হবে, অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তাহলে আমি বললাম ড্রাগ এডিকশন অ্যামাং দ্য ইয়াং জেনারেশন হ্যাজ বিকাম এ ড্যাশ কনসার্ন। তাহলে আমরা এখানে দিতে পারি যে একটা মানে একটা বড় ধরনের একটা চিন্তার বিষয় হয়ে গেছে কি ড্রাগ এডিকশন। তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি মেজর। আমি এখানে আনসার হচ্ছে কি মেজর, অথবা হ্যাজ বিকাম এ বিগ কনসার্ন। আমরা এখানে বিগ ইউজ করতে পারি, যেটা মূলত অ্যাডজেক্টিভের কাজ করবে, এরকম একটা ওয়ার্ড যেটা কনটেক্সটের সাথে মিলবে, এরকম একটা ওয়ার্ড বসিয়ে দিলে তুমি নাম্বার পেয়ে যাবে। এখানে যা বরাবর মেজর বসাবে তাও না, তুমি তোমার মতো করে বসে দাও। অথবা হ্যাজ বিকাম এ গ্রেট কনসার্ন দিতে পারো, তুমি এখানে লিখতে পারো গ্রেট কনসার্ন। এগুলো সবগুলো কিন্তু কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এরপরে ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন। ড্রাগ মূলত মেডিসিন হিসেবে ইউজ করা হয়। অ্যান ইনফিনিটিভ use an infinitive to post modify the verb diseases। তাহলে এখন তোমাকে এখানে কি বলছে, ইনফিনিটিভ ভার্ব মানে কি বলছে, আমি একটা টু অ্যাড করবে প্লাস একটা ভার্বের কি ইউজ করবে, বেস ফর্ম ইউজ করবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ড্রাগ মূলত ইউজ হয় একটি মেডিসিনের মতো কি রোগের সেবা হিসেবে, রোগের মূলত রোগ নির্মূল করতে বা রোগের ওষুধ বের করতে। তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে টু কিউর, অর্থাৎ টু কিউর ডিজিজেস, অর্থাৎ ডিজিজের যে শেফা তা পেতে মূলত আমরা ড্রাগকে মেডিসিন হিসেবে ইউজ করি। তাহলে আমরা এখানে টু কিউর এইভাবে। এরপরে অ্যান এক্সেস অফ টেকিং ড্রাগ ফর নো ডিজিজ ইজ কল্ড ড্রাগ এডিকশন। এখন ধরো যখন ড্রাগ এটা ডিজিজের জন্য করা হয় তখন এটা মেডিসিন, যখন এটা এমন কোনো ডিজিজ নয়, ওষুধ নয়, ওষুধ হিসেবে না, বরং এটা আসলে অ্যাডিকশনের মতো নেওয়া হচ্ছে, তখন এটা আমরা কি বলবো, ড্রাগ এডিকশন। এটা কোনো মূলত কোনো মেডিসিনের মতো নয়, বরং এটা আসক্তির জন্যই মূলত কি নেওয়া হয়, তখন এটা আমরা বলবো ড্রাগ এডিকশন। ইট হ্যাজ গ্রেভড দ্য ইয়াং জেনারেশন। এখন দেখো তোমাকে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, আমরা বলেছিলাম যে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি আমরা কি ব্যবহার করব, অ্যাডভার্ব ব্যবহার করব। তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাডভার্ব সাধারণত যে ওয়ার্ডের শেষে এলওয়াই থাকে 90%, আমি বলছি না সব নয়, বরং বেশিরভাগ সময় 90% মূলত কি হয়, সেটা অ্যাডভার্ব হয়। এটা মাথা রাখিও। এখন আমরা কিন্তু শর্টকাটে শিখছি, তাই এই ক্ষেত্রে এলওয়াই ইউজ করবে, যে একটা ওয়ার্ডের সাথে হয়ে যাবে। দেখবে যেমন ইট হ্যাজ গ্রেভড দ্য ইয়াং জেনারেশন, আমরা এখানে বলতে পারি, এখানে দিয়েছে হেভিলি, আমরা বলতে পারি গ্রেটলি। একটা জিনিস মাথায় রেখো, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আমরা গ্রেটের সাথে যখন এলওয়াই যুক্ত করব, কি যুক্ত করব, এলওয়াই, তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই ওয়ার্ডগুলো মাথায় রেখো, কারণ এগুলো মিলে যায়। তাহলে গ্রেট সাথে লি যোগ করলে আমরা এখানে কি বসিয়ে দেবো, গ্রেটলি। তাহলে ইট হ্যাজ গ্রেভড দ্য ইয়াং জেনারেশন গ্রেটলি এরকম বলতে পারি, বা হ্যাভিলি, যে ওয়ার্ডটা তুমি ইউজ করো, তবে তোমাকে এখানে কনটেক্সটের সাথে মিলে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। দে টেক ড্রাগস টু ফরগেট। এখন পসেসিভ আছে, পসেসিভ আমি এখানে 4টা পসেসিভ দিয়েছি, দেখি মিলে কিনা। দেখো তো, হিজ, হার, দেয়ার, মাই, এগুলো সব বেশিরভাগ মিলে যায়, তাই এগুলো অ্যাড করেছি। এখন দেখো এখানে হচ্ছে কি দেই মানে তারা, তাহলে তারা বললে এখানে যেহেতু পসেসিভ বলছে, এখানে তারার সাথে মিলে কোনটা, দেয়ারটা মিলে, তাহলে আমরা এখানে কি ইউজ করবো, দেয়ার ইউজ করবো। তাহলে দে টেক ড্রাগস টু ফরগেট দেয়ার স্যাডনেস, একদম মিলে যাচ্ছে না। দেখো এরপরে বলছে ই নাম্বার, প্রি মডিফাই দ্য নাউন। এখানে নাউন হচ্ছে পিপল, পিপলের আগে একটা কি করতে হবে আমাদের, বলতো একটা কি করতে হবে, অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, কারণ প্রি মডিফাই দ্য নাউন, তার নাউনকে মডিফাই করবে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করবো, পিপল টেক ড্রাগস এত। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, মানে এখানে একটা এমন একটা পিপল, মানে কিছু সম্প্রদায়কে নির্দেশ করছে যারা মূলত খুব বেশিভাবে কিনে ড্রাগ গ্রহণ করে, ইনটেক করে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ইয়াং পিপল। এখন ইয়াং এটা কেমন অ্যাডজেক্টিভ, এটা মূলত পিপলরা কিরকম কি অবস্থা তার নির্দেশ করছে। এখানে তো ওল্ডও বলতে পারি, সাধারণত যেহেতু যুবকরা বেশি আসক্ত হয়ে যায়, আমরা কনটেক্সটের সাথে মিলিয়ে কি বলবো, ইয়াং বলবো। ইয়াং পিপল, এক্ষেত্রে তুমি তোমার মতো ওয়ার্ড ইউজ করতে পারবে, তবে ধরো তুমি ঠিক মতো এখানে অ্যাডজেক্টিভ ইউজ করেছো কিন্তু এটার সাথে মিলে নাই, তাহলে কিন্তু হবে না। তাহলে এই ক্ষেত্রে ইয়াং পিপল টেক ড্রাগস ইউজ অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব এখানে তো ডিরেক্ট বলেই দিয়েছে যে এখানে অ্যাডভার্ব ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি করবো, ওয়াইডলি, অথবা তুমি যখন এখানে হেভিলি বলেছো এখানে গ্রেটলি বলতে পারো, অথবা এখানে তুমি যদি গ্রেটলি বলে থাকো এখানে হেভিলি বলবে, অর্থাৎ একই ওয়ার্ড ইউজ না করে একটু ভিন্ন ওয়ার্ড ইউজ করবে আর কি।
তাহলে ড্রাগ এডিকশন কজেস আবার প্রিমডিফাই দ্য নাউন হার্ম টু হিউম্যান বডি। তাহলে এই ক্ষেত্রে ড্রাগ এডিকশন কজেস প্রিমডিফাই দ্য নাউন যদি বলে সেখানে আমরা কি ইউজ করবো, অ্যাডজেক্টিভ ইউজ করবো। তাহলে আমরা এখানে বলতে পারি কজেস সিভিয়ার অর্থাৎ অনেক বেশি আর কি, সিভিয়ার হার্ম টু হিউম্যান বডি, অর্থাৎ এই ড্রাগ এডিকশন, এই যে ড্রাগের আসক্তি মূলত তা হিউম্যান বডিতে মানব শরীরে মূলত একটা বিরাট ক্ষতি করে। তাহলে এখানে আমরা সিভিয়ার অর্থাৎ সিভিয়ার হার্ম করে আর কি। এক্ষেত্রে এরপর আমরা দেখতে পারি ইউজ এ পার্টিসিপল দেন আওয়ার উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি। এখন পার্টিসিপল বললে একটা বিষয় মাথায় রেখো, পার্টিসিপল সাধারণত যখন প্রেজেন্ট পার্টিসিপল বলবে তখন সেখানে ভার্বের সাথে কি করবে, আইএনজি ইউজ করবে, ভার্বের সাথে কি করবে, আইএনজি ইউজ করবে। এটা মাথায় রেখো। সাধারণত বেশিরভাগ সময় যখন পার্টিসিপল ইউজ করতে বলে তখন আমরা সেখানে ভার্ব প্লাস আইএনজি ইউজ করে দিতে পারবো, এটা বেশিরভাগ সময় হয়। যেমন এখানে শুধু পার্টিসিপল বলেছে, আমরা এটাকে কি ইউজ করবো, প্রেজেন্ট পার্টিসিপল ধরে নিব এবং এটাকে আমরা কি করবো, একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ভার্বের সাথে একটা ওয়ার্ড ইউজ করতে পারবো। যেমন এখানে বলছে কি ইউজ এ পার্টিসিপল ড্যাশ দ্যাম আওয়ার, অর্থাৎ আমরা এটা যদি বাংলা করি এভাবে হবে যে আমরা সবাইকে সচেতন করে এই যে অভিশাপ, ড্রাগ এডিকশনের যে অভিশাপ তা আমাদের সোসাইটি থেকে রিমুভ করতে পারি, অর্থাৎ নির্মূল করতে পারি। তাহলে এই ক্ষেত্রে সবাইকে সচেতন করে, তাহলে সবাইকে সচেতন করে অ্যাওয়ার তো রয়েছে, এই ক্ষেত্রে আমরা এখানে কি করব, মেক ইউজ করব, মেকিং দেম অ্যাওয়ার, অর্থাৎ সবাইকে সচেতন করে দেন উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি। এক্ষেত্রে আমি এখানে কি করছি, আমি শুধু এখানে কি ইউজ করতে বলছে সেটা ইউজ করছি, এমন সেই অনুসারে একটা ওয়ার্ড বসিয়ে দিয়েছে। মেন সমস্যা কোথায় হবে সেটা হচ্ছে তোমার ওয়ার্ড নির্ণয়ের ক্ষেত্রে, মানে এখানে কোন ওয়ার্ডটা অনেকের কি হয় মানে এই মানে পেটে আসা মুখে আসে না ওরকম ওয়ার্ড। এখন এই সমস্যা যখন হবে তখন এটা আসলে সমাধান হচ্ছে একটাই, বাকি যে সময় যে কয়েকদিন বাকি রয়েছে 15-20 দিন, এই টাইমটাতে বেশি বেশি এগুলো প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ পরীক্ষায় অটোমেটিক ওয়ার্ড চলে আসবে। এখানে যেরকম প্রশ্নগুলো দেখছো তোমার ধরে নাও এসএসসি 24 ব্যাচের যে ইংলিশ প্রশ্ন সেগুলো কিন্তু এরূপ হবে, এর চেয়ে বেশি হবে, এর চেয়ে বেশি কঠিনও হবে না, সহজও হবে না, এটা মাথায় রেখো। তাই এগুলো এরকম প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে ওয়ার্ডগুলো মাথায় চলে আসবে। অল কনসার্ন যারা সচেতন রয়েছে শুড টেক ইনিশিয়েটিভস। আবার ইনফিনিটিভ বলেছে, তাহলে এটা আমরা কি বলবো, টু প্রিভেন্ট ইট, টু রিমুভ ইট, একদম সহজ। দিস ক্রিমিনাল শুড বি পানিশড উইথ অ্যান। এখন দেখো এখানে তোমাকে বলেছে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে, অর্থাৎ এখানে তুমি জাস্ট এখানে কি করবে, একটা অ্যাডজেক্টিভ ইউজ করবে, একদম সহজ না? তবে এখানে একটা ট্র্যাপ দিয়ে রাখে, এই ট্র্যাপটা তোমাদের সবাইকে দেখিয়ে দিই। দেখো এখানে রয়েছে কি এন, তাহলে তোমাকে এখানে এমন একটা ওয়ার্ড ইউজ করতে হবে, এমন একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে যেটা মূলত শুরু হয় কি দিয়ে, বাওয়াল দিয়ে। বাওয়াল মানে কি এ, এই, আই, ও, ইউ। তাহলে এখানে এমন একটা ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে। এখন এটা আসলেই কঠিন, কারণ এগুলো মাথায় আসে না। তাও এখানে আমরা ইউজ করেছি কি আয়রন হ্যান্ড, মানে এটা হচ্ছে অনেক শক্তিশালী, মানে খুব শক্তভাবে এই অপরাধীদের কি করতে হবে, পানিশমেন্ট দিতে হবে, শাস্তি দিতে হবে আর কি, এইটাই বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে ইউজ করেছি কি আয়রন। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবে, কোথায় এন দিয়েছে কোথায় এ দিয়েছে, কারণ এখানে তুমি যদি ধরো অন্য একটা ওয়ার্ড ইউজ করে দাও তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। তাহলে আমি এখানে যে বিষয়টা এতটুকু পরে বুঝলাম যে তোমাকে পুরো প্যাসেজটা আগে 2-3 বার পড়তে হবে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার প্যাসেজের এই যে থাকবে, কোনটা প্রি মডিফাই বললে কোনটা পোস্ট মডিফাই বললে কোনটা, বা পসেসিভ বললে কোনটা, ইনফিনিটিভ বললে কি বসবে, পার্টিসিপল বললে কি বসবে, এইগুলি তোমাকে জানতে হবে। আর তোমরা এটার একটা স্ক্রিনশট তুলে রেখো, এবং শুধু এখান থেকে আসবে বিষয়টা তা নয়, এখানে বাইরেও কিন্তু আরও 2-1টা চলে আসবে, ওই 2-1টা তোমাকে প্র্যাকটিস করে আয়ত্ত রাখতে হবে। যে এখানে বাইরে যেমন এখানে আমি সাধারণত পার্টিসিপলটা অ্যাড করি না, কিন্তু এখানে চলে এসেছে, এরকম থাকবে, এটা স্বাভাবিক। তো এইগুলো সবচেয়ে বেশি আছে তাই এগুলো অ্যাড করেছি। তাই এক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রেখে প্র্যাকটিস করতে হবে, তবে এখানে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এরপরে সেটা ঢাকা বোর্ডের প্রশ্নটা একটু দেখি। এখানেও সেম যেগুলো হলদে রেখেছি, দেখো এগুলো সেমই প্রায় আমরা যেগুলো করেছি এগুলোই। ক্রিকেট ইজ অ্যান প্রি মডিফাই দ্য নাউন। এখন আমরা নাউনকে মডিফাই করব, অর্থাৎ এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে ক্রিকেট ইজ অ্যান, আমরা এখানে বলতে পারি যে সমস্যা হচ্ছে ভাইয়া কি, এখানে একটা এন দেওয়া আছে, ভালো করে দেখবে, এটাকে আমি আর্টিকেল বলি না, এটাকে আমি বলি কি ট্র্যাপ। ট্র্যাপ মানে একটা ফাঁদ, তোমার নাম্বারটা কমিয়ে দেওয়ার জন্য একটা ট্র্যাপ এরা দিয়ে রাখে। এখন তোমাকে এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কোন ওয়ার্ডটা ইউজ করবে, এখানে একটা ভাওয়াল ইউজ করতে হবে কিন্তু। তাহলে আমরা এখানে বলতে পারি ইন্টারেস্টিং গেম, ক্রিকেট ইজ অ্যান ইন্টারেস্টিং গেম। এখানে আনসারে দিয়েছে কি ইন্টারন্যাশনাল গেম, তুমি তোমার মতোই দিতে পারো, তাহলে ভাওয়াল ইউজ করতে হবে। ইট ইজ নট এ গেম অফ, তাহলে এই ক্ষেত্রে এখানে কি বলছে, পসেসিভ ইউজ করতে বলতেছে।
তাহলে এখন পসেসিভ তুমি কেমন ইউজ করবে দেখো, এক্ষেত্রে আমরা এখানে দিয়েছিলাম 4টি, তবে এই 4টি দিয়ে এখানে মিলবে না। কেন কেন কারণ এখানে বলা হচ্ছে কান্ট্রি, অর্থাৎ এটা যদি আমরা বাংলা করি এইটার লাইনটার অর্থ এরকম হবে যে এইটা আমাদের দেশের খেলা নয়। তাহলে আমাদের এরকম একটা ওয়ার্ড আছে, তাহলে আমাদের, তাহলে এখানে তো এই 4টা ওয়ার্ডে ছিল না। তবে এখানে মাথায় রাখতে হবে পসেসিভ কিন্তু অনেকগুলো। তাহলে এখানে পসেসিভ বের করার সহজ টেকনিক হচ্ছে এখানে নিজে সত্য বোঝাবে। তো এখানে তো আমাদের আমাদের এরকম আমাদের যখন বোঝাবে তখন সেখানে আমরা কি করবো আওয়ার ইউজ করবো, এবং এগুলো হচ্ছে পসেসিভ। বেশি না পসেসিভ, তোমার যে কোনো বইয়ে 5-6টা পসেসিভ তুমি দেখলেই পারবে। তবে এখানে 4টা অ্যাড করেছি, আরেকটা অ্যাড করে নাও এখানে আওয়ার, এটাও অ্যাড করে নাও, আর তেমন আহামরি বেশি থাকে না। তাহলে ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, এ ইউজ অ্যান্ড নাউন অ্যাডজেক্টিভ ইউজ করবে। তাহলে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করলে এখানে একটা কি বসাবে, তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ, তাহলে এক্ষেত্রে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, নাউন অ্যাডজেক্টিভ অনেক সময় নাউনের আগে একটা নাউন বসিয়ে দিবে অথবা একটা অ্যাডজেক্টিভ বসাবে, দুইটা জিনিস অ্যাড করি এখানে। আচ্ছা তাহলে দেখি আমরা যদি এখানে বলি নাউন অ্যাডজেক্টিভ, এখানে কি বলা হচ্ছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখন নাউনকে মডিফাই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, আমরা এখানে কি হিসেবে একটা অ্যাডজেক্টিভ ইউজ করব। তাহলে এরপরে ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, তাহলে এখানে আমরা বলতে পারি যে ক্রিকেট ম্যাচ, এরকম বলতে পারি তো ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। আচ্ছা ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাহলে এখন এখানে দেখো এই জিনিসটা কিন্তু আমি অ্যাড করিনি, তবে এটা কিন্তু চলে এসেছে। এরকম প্র্যাকটিস করতে করতে যেগুলো এক্সেপশন থাকে সেগুলো লিখে ফেলতে হবে, অর্থাৎ একটা নোট খাতে লিখে ফেলবো আর কি। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, এটা যদি বাংলা করি অর্থাৎ প্রত্যেক টিমের মূলত 11 জন করে কি থাকে সদস্য থাকে। তাহলে প্রত্যেকের ইংলিশ কি ইচ, এরকম অনেক সময় ইংলিশের বাংলা মানে বাংলা ইংলিশ বের করে আনসার করে ফেলতে পারবে। তাহলে এখানে কি হবে ইচ। এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি, তাহলে এই ক্ষেত্রে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন, মানে এখানে আবার কি বলছে ভাইয়া অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তাহলে একটা ক্রিকেট ফিল্ড মূলত মাস্ট বি, তাহলে মাস্ট বি আমরা এখানে বলতে পারি যে হোয়াইট, অনেক বড় হতে হবে, মাস্ট বি হোয়াইট। এখানে আমরা কি ইউজ করেছি ওয়েল মেনটেইনড, ইউজ করা যায়, তুমি তোমার মতো করে ইউজ করবে আর কি, একটা অ্যাডজেক্টিভ ইউজ করে দিবে। এগুলো একদম সহজ না। ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাটস, এ বল অ্যান্ড 2 সেটস অফ স্টাম্পস। আচ্ছা use a numeral adjective to pre-modify the noun, umpires contact the game। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে সাধারণত ক্রিকেট খেলায় এই ক্ষেত্রে 2 জন এম্পায়ার থাকে। তাহলে আমরা এখানে কি বলবো 2, যেহেতু নিউমারাল অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ করবে, ঠিক আছে, তবে সেটা নাম্বারের যে অ্যাডজেক্টিভ গুলো রয়েছে 1 2 3 4 এগুলো ইউজ করবে। তাহলে এখানে আমরা কি করব 2, তাহলে এই ক্ষেত্রে 2 numeral adjective to pre-modify the noun, umpires, 2 umpires conduct the game, sometimes a third umpire is required। এরপর আমরা কি করব ইনফিনিটিভ ইউজ করব। তাহলে এই ক্ষেত্রে কি ইউজ করতে পারি টু সলভ a third umpire is required to solve দিতে পারি, to solve বা to clear an acute confusion, acute মানে তীব্র, confusion তো বুঝো। use a participle to pre-modify the noun, এক্ষেত্রে participle বলা হচ্ছে কি use a participle to pre-modify the noun। তাহলে আমরা এখানে participle বলতে বলছিলাম কি ভাইয়া একটা ভার্বের সাথে কি করবে আইএনজি ইউজ করবে, ভার্বের সাথে আইএনজি ইউজ করবে। আমি আর ডিটেইল দেখো আজকের ক্লাসে কিন্তু আমি একদম শর্টকাট আলোচনা করছি, লাগছে মানে একদম শর্টকাটে আলোচনা, কারণ দেখো তোমার পরীক্ষার আর বাকি কয়দিন 11-12 দিন গণিত নেই, এই সামথিং সময় রয়েছে। এই টাইমে আসলে আর বিস্তারিত পড়েও লাভ নেই, কিন্তু কোনো সময় মনে থাকবে না, তাই যতটুকু শর্টকাটে মনে রাখা যায় ওইটাই আমি আজকে চেষ্টা করছি। তাই এই ক্ষেত্রে পার্টিসিপলে যেমন এর আগে যখন আমরা রাইট ফর্মস ভার্বের ক্লাস করেছিলাম, যারা করেছিল তোমরা জানো, আমরা একটা বোর্ড কোয়েশ্চন সলভ করার জন্য কমপক্ষে আমরা মনে হয় 10 হতে 15 মিনিট টাইম দিয়েছি। তবে এইগুলো করা যেত যদি তোমরা 25 ব্যাচ হতে, এখন 24 ব্যাচের সময় তো নেই। তো এই ক্ষেত্রে তোমাকে যত শর্টকাট পারো ততটা শর্টকাটে শিখে ফেলতে হবে। এই ক্ষেত্রে দেখো ইউজ এ পার্টিসিপল, তাহলে আমরা ভার্বের সাথে একটা আইএনজি যোগ করব। তাহলে এই ক্ষেত্রে এমন একটা আইএনজি বের করতে হবে আর কি। তাহলে এই ক্ষেত্রে আগে এটা বাংলা করতে হবে, এটা বের করার জন্য পার্টিসিপল দ্য অপরচুনিটি দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে এট এ গুড ডিস্টেন্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট। তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে একটা সুযোগ নিয়ে ব্যাটার মূলত বলকে খুব জোরে হিট করে একটা নির্দিষ্ট দূরত্ব পাঠিয়ে দেয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভিং বা টেকিং দ্য অপরচুনিটি। তাহলে আমরা একটা আইএনজি ইউজ করলাম, having or taking the opportunity। এরপর আরগুলো হয় আর কি,
ইউজ অ্যান ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন বলতে যেগুলো দ্বারা, যে প্রনাউন দ্বারা মূলত কোনো নির্দিষ্ট কাউকে নির্দেশ করবে না, সে প্রনাউনকে মূলত ইনডিফিনিট প্রনাউন বলে। সাধারণত আসে না, তবে এখানে দিয়ে দিয়েছে এটা। আচ্ছা, ইউজ অ্যান ইনডিফিনিট প্রনাউন টু প্রি মডিফাই দ্য নাউন। ব্যাটার ইজ আউট, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস। অর্থাৎ যদি কোনো ব্যাটার মূলত আউট হয়, তখন নেক্সট ব্যাটসম্যান মূলত তার জায়গায় চলে আসে। তাহলে এখানে আমি বলেছি কি কোনো, যদি কোনো, তাহলে এখন কোনোর ইংলিশ এটা পারবে না, কে আছে দেখো তো। কোনো ইংলিশ কি হয়? এনি, এনি। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো কি? এনি। এখন এই বিষয়টা কেন বলছি, এবার বলছি কেন, দেখো অনেক সময় তোমার পরীক্ষায় এরকম এমন একটু কতগুলো তোমাকে নির্দেশনা দিবে যেগুলো আসলে তুমি বুঝবে না। ইনডিফিনিট প্রনাউন কয়জনের মাথায় থাকবে তুমি বলো? আর এক্ষেত্রে যখন মাথায় থাকবে না, এরকম বাংলা করে ফেলবে, বাংলা করে ঠিকই তোমার আনসারটা বের হয়ে যাবে, এমন দেখবে যে এটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি বলছিলাম? ইফ এনি ব্যাটার, এগুলো তো একদম সহজ। ইস আউট, এটা তোমাদের মডিফায়ারটা একদম সহজ লাগতো যদি এগুলো নির্দেশনাগুলো দেওয়া না থাকতো, অর্থাৎ প্রি মডিফাইড, পোস্ট মডিফাইড, পসেসিভ, এগুলো যদি নাও থাকতো, তখন এটা হতো কি উইথাউট ক্লোজ, ইংলিশ পাস পেপারের ওই প্রশ্নগুলোর মতো উইথাউট ক্লোজের মতো তোমরা এখানে বসাই দিতে পারতা। কিন্তু এইগুলোর জন্য তোমাদের কঠিন লাগে, আসলে একদম সহজ। বোথ টিমস ট্রাই, এরপর এখানে বলছে কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে। তাহলে ট্রাই টুক আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট, অর্থাৎ প্রত্যেকটা টিমে চেষ্টা করে সব ব্যাটারদের, মানে বিপরীত যে ব্যাটার থাকে তাদেরকে কি করে দেওয়ার, মূলত কি করে দেওয়ার, আউট করে দেওয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি যে ট্রাই, এরপরে ট্রাইকে মূলত আমরা কি করব? মডিফাই করবে। ট্রাই হচ্ছে আমাদের ভার্ব, এবার আমরা একটা কি করব? অ্যাডভার্ব ইউজ করব। এক্ষেত্রে যখন বলবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এখন অনেকের মাথা খারাপ হয়ে যাবে, এখানে ফ্রেজ বলছে, এটা কি হবে? এক্ষেত্রে একদম সহজ ভাই, এগুলো কি হবে দেখো, অ্যাডভার্ব এটা ইউজ করবে। তো অ্যাডভার্বের পরে দুই একটা ওয়ার্ড তুমি লাগাই দিবে। কয়টা ওয়ার্ড? দুই একটা ওয়ার্ড লাগাই দিলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। আর ফ্রেজ মূলত কি, যেখানে সাবজেক্ট আর ভার্ব থাকে না, ঠিক আছে? তাহলে এখানে আমরা অ্যাডভার্ব যখন বলবো, এরপরে দুই একটা ওয়ার্ড সাধারণত বসিয়ে দিব, সুন্দর করে বসিয়ে দিব, ওইটা ফ্রেজ হয়ে যাবে। দেখো আমরা এখানে ট্রাই মানে যারা আসলে কঠোর চেষ্টা করে মূলত ও বিপরীত ব্যাটসম্যানদের মূলত আউট করে দেওয়ার জন্য, তাহলে আমরা বলতে পারি কঠোর চেষ্টা করে, চেষ্টাটা কিরকম? কঠোর। তাহলে এটা চেষ্টাকে মূলত মডিফাই করছে। তো কি এরকম চেষ্টা? কঠোর চেষ্টা। আমরা এখানে কি বলছি ভাইয়া? কঠোর চেষ্টা। তাহলে এই কঠোর, এটার ইংলিশটা কি হবে? হার্ড। হার্ড আমরা বলতে পারি হার্ড, ট্রাই হার্ড। তাহলে এখানে আমরা হার্ড, এরপর একটা ওয়ার্ড যে হচ্ছে হার্ড এনাফ, অর্থাৎ তারা সর্বোচ্চ চেষ্টা করে এই মূলত কি করার জন্য? ব্যাটারদের অপোজিট ব্যাটারদের কি করে দেওয়ার জন্য? আউট করে দেওয়ার জন্য। আমরা এখানে হার্ড এনাফ ইউজ করলাম একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে যখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবে, শুধু অ্যাডভার্বিয়াল না, বলবো তোমাকে বলবে ইনফিনিটিভ ফ্রেজ। যখন ইনফিনিটিভ ফ্রেজও বলবে, তখন টু এর সাথে ভার্বের যে বেস ফর্ম রয়েছে সেটা অ্যাড করবে, প্লাস দুই একটা ওয়ার্ড অ্যাড করে দিবে, তাহলে তখন হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। আসলে এখন অনেকের মাথায় আসবে ভাইয়া এইগুলো তো ওয়ার্ডগুলো আবার মাথায় আসবে না, এখানে কি হার্ড ইউজ করবো, এরপর এগুলো ওয়ার্ডগুলো মাথায় আসবে না। এখন এটা তোমাকে আসলে কেউ শিখাতে পারবে না, ওয়ার্ড যদি মাথায় না আসে, এটার কোনো টেকনিক যে ওয়ার্ড আসবে এরকম কোনো টেকনিক নেই। হ্যাঁ, তবে একটা টেকনিক আছে, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আর তোমার যদি ভোকাবুলারি একটা ভালো লেভেল থাকে, আসলে এগুলো গ্রামার না জেনেও অনেকে ভালো করে ফেলতে পারে, কারণ ভোকাবুলারি একটা ভালো স্টক থাকলে। তাহলে এই ক্ষেত্রে আপাতত যে সময় যে কয়েকদিন রয়েছে সেগুলোতে প্রচুর প্র্যাকটিস করতে থাকো। মডিফায়ার এখন আমি ক্লাস এটা শেষ করানোর পরে, এই লাইভটা শেষ হওয়ার পরে এক্ষেত্রে তোমরা চেষ্টা করবে 30টা বা 40টা মডিফায়ারের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন রয়েছে সেগুলো শেষ করা। এগুলো যদি শেষ করে ফেলো, তাহলে মডিফায়ার উপর একটা ভালো দখল চলে আসবে ইনশাল্লাহ। এরপর আসি রাজশাহী বোর্ডে। দেখি রাজশাহী বোর্ডেরটা একটু দেখি। People around were just watching as the, এখানে আমরা প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? এখানে হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে এক্ষেত্রে দা, এখানে বয় স্টার্টেড ইনটু দ্য ক্যানাল। তাহলে এক্ষেত্রে আমি এটার বাংলা হচ্ছে মানে আশেপাশে মানুষগুলো দেখা শুরু করলো যে, অথবা দেখতেছিল যে একটা ছেলে মূলত একটা ক্যানেল, একটা নালা বলতে পারি বা খাল বলতে পারি, খালে কি ছিল? অর্থাৎ ডুবে যাচ্ছিল। তাহলে এটা যদি এভাবে হয়, তাহলে দা আমরা এখানে বলতে পারি ইয়াং বয়, কারণ যুবকরা তো হবে, অত বয় যেহেতু বলছে, তো আমরা এখানে কি করবো? ইয়াং বয়, অথবা যে কোনো একটা স্কুল বয় বলতে পারো। এখানে তুমি বলতে পারো স্কুল বয়, এই জায়গায় আমরা একটা অ্যাডজেক্টিভ হলেই হবে। তাহলে দ্য স্কুল বয় স্টার্টেড, এরপরে যেহেতু আমি বলছি ডুবে যাচ্ছিল, তাহলে আমরা এখানে কি করবো? ড্রয়িং।
তাহলে এই ক্ষেত্রে পোস্ট মডিফাই দ্য ভার্ব বলে সাধারণত অ্যাডভার্ব ইউজ করি। এখন অ্যাডভার্বটা হচ্ছে মূলত ভার্বকে কি করবে, মডিফাই করবে। তাহলে এখানে স্টার্টেড শুরু করেছিল ড্রয়িং, এটা আর কি। ইনটু দ্য আবার প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এই ক্ষেত্রে ক্যানালটা বলছো, ক্যানালটাকে আমরা কি বলতে পারি, ডিপ বলতে পারি। তাহলে আমরা এখানে ইউজ করবো ডিপ ক্যানাল। মূলত নাউনের অবস্থা নির্দেশ যে করে সেই তো অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে অবস্থা নির্দেশ করছে অথবা একটা গুণ নির্দেশ করে। তাহলে এখানে ক্যানালটা কি ছিল, অনেক গভীর ছিল সেটা নির্দেশ করছে। তাহলে এখানে আমরা কি করবো, ডিপ ক্যানাল। দুটো আশা করি ক্লিয়ার। দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, সে আসলো। প্রেজেন্ট পার্টিসিপল বলছে, প্রেজেন্ট পার্টিসিপল বললে কি হবে, ভার্বের সাথে একটা কি হয়ে যাবে ভাইয়া, আইএনজি হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, ইন নো টাইম হি জাম্পড ইনটু দ্য ক্যানাল। তাহলে এতটুকু আমি যতটুকু বুঝতে পারি যে ট্রাফিক কনস্টেবল আসলো, এমন সে কোনো টাইম মূলত কি না করে, কোনো টাইম ওয়েস্ট না করে সে যে ক্যানাল ছিল, যে খাল ছিল সেখানে ডুব দিল। তাহলে আমরা এখানে কোনো টাইম ওয়েস্ট না করে, আমার তো মুখে চলে আসতেছে ওয়েস্ট, তাহলে এখানে কি হবে, ওয়েস্টিং। ওয়েস্টের সাথে কি হয়ে যাবে, ওয়েস্ট যে ইয়াটা থাকবে, এই ওয়েস্টের সাথে কি হয়ে যাবে, ভার্বের সাথে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। তাহলে ওয়েস্টিং, একদম সহজ না, ওয়েস্টিং নো টাইম হি জাম্পড ইনটু দ্য ক্যানাল, এতটুকু। দা এবার প্রি মডিফাই দ্য নাউন বলেছে উইথ অ্যান অ্যাডজেক্টিভ, মানে অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে কনস্টেবল। তাহলে আমরা বলতে পারি দা, এখন কনস্টেবল যেহেতু লাভ দিয়েছে তাহলে সে অনেক সাহসী, তাহলে আমরা বলতে পারি ব্রেভ কনস্টেবল। অথবা সে যেহেতু পুলিশ ছিল তাহলে পুলিশ কনস্টেবল হতে পারে, এটা সমস্যা নেই। তাহলে এক্ষেত্রে দ্য ব্রেভ কনস্টেবল, আমি বললাম দ্য ব্রেভ কনস্টেবল, ব্রেভ সাহসী কনস্টেবল, ডিডন্ট থিঙ্ক অফ হিজ ওন লাইফ, এরকম বলতে পারি, তার নিজের লাইফ। এখন এখানে অনেকে প্রশ্ন আসতে পারে এটা অ্যাডজেক্টিভ কেমনে। অ্যাডজেক্টিভের একটা রুল আমি বলেছিলাম যে যখন একটা আর্টিকেল থাকবে বা ডিটারমিনার থাকবে, এরপরে যখন একটা ওয়ার্ড বসবে সেটা হবে নাউন। যদি এদের মাঝখানে একটা ওয়ার্ড চলে আসে তখন সেটা হয়ে যাবে কি, অ্যাডজেক্টিভ। এভাবে মূলত অ্যাডজেক্টিভ আমরা বের করি। তাহলে অর্থাৎ আমি তোমাকে বলি একটা আর্টিকেল রয়েছে, আর্টিকেল আমি বললাম এরপরে দুইটা ওয়ার্ড রয়েছে, শেষের ওয়ার্ডটা কি হয়, নাউন হয়, এবং এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আশা করি ক্লিয়ার। তাহলে হিজ ওন লাইফ, তাহলে তার নিজের লাইফ মূলত সে তার চিন্তা করেনি। হি ওয়াজ, এখন ইন্টেন্সিফায়ার। এখন দেখো অনেকের মাথা আসতে পারে ইন্টেন্সিফায়ার কি। ইন্টেন্সিফায়ার মূলত কোনো একটা সেন্টেন্সকে, কোনো একটা উক্তিকে মূলত একটা একটু গম্ভীর্যতা প্রকাশ করে, একটু বাড়াই বলে। যেমন আমি বললাম ইলন মাস্ক ধনী, ঠিক আছে, কিন্তু আমি যখন বললাম ইলন মাস্ক ভাইয়া অনেক ধনী, তখন আমি একটু গাম্ভীর্য এবং একটা এক্সাইটমেন্ট দিয়ে এবং একটা সেন্টেন্সকে আমি একটু বাড়িয়ে বললাম না, এই বাড়িয়ে বলা কি ইন্টেন্সিফাই বলা হয়। ইন্টেন্সিফাই এটা আসছে কোথায়, ইন্টেন্সিফাই থেকে, ইন্টেন্সিফাই শব্দ থেকে বাড়িয়ে বলা। তাহলে এখন আমি বলছিলাম ইন্টেন্সিফায়ারে কি মিলে ভাইয়া, সাধারণত বেরি এ শব্দটা কি যায়, মিলে যায়। তাহলে আমরা এখানে কি ইউজ করবো ভাইয়া, বেরি ইউজ করবো। কি ইউজ করবো, ইন্টেন্সিফায়ারের সাথে আমরা কি ইউজ করবো, বেরি ইউজ করবো, বেরি। তাহলে এখানে মিলছে কিনা দেখো, হি ওয়াজ ভেরি কাইন্ড, মিলছে, হ্যাঁ অবশ্যই। তাহলে হি ওয়াজ ভেরি কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ, আলহামদুলিল্লাহ। তাহলে এতটুকু গেল। পিপল পোস্ট মডিফাই দ্য নাউন বাই দ্য ক্যানাল। এখন দেখো পোস্ট মডিফাই দ্য নাউন বললে সাধারণত আমরা এখানে কি ইউজ করব, এখানে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি। তবে এখানে অ্যাডজেক্টিভের মধ্যে আরেকটা বিষয় আসে যে পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এগুলো অনেক ডিপ মূলত টপিক, এগুলো এখন বুঝতে পারো না। তবে এখানে যখন এরকম অ্যাডজেক্টিভ ইউজ করতে বলবে তখন সেখানে এরকম ভার্ব প্লাস আইএনজিও তুমি পার্টিসিপলও ইউজ করতে পারবে। আমরা বললাম পিপল স্ট্যান্ডিং, অর্থাৎ যারা এই ক্যানেলের পাশে স্ট্যান্ড করতেছিল অর্থাৎ দাঁড়িয়ে ছিল, তাহলে আমরা এখানে একটা ওয়ার্ড ইউজ করলাম, আইএনজি ইউজ করলাম। তাহলে পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল প্রেজড হিম, এরপর বলা হচ্ছে একটা অ্যাডভার্ব ইউজ করতে। তাহলে তুমি অ্যাডভার্ব ইউজ করো, প্রেজড হিম, আমরা বললাম কি হাইলি, প্রেজড হিম হাইলি, অ্যাডভার্ব ইউজ করেছে আর কি, হাইলি। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আজকের যে ক্লাসে আমি যতটুকু মূলত পড়ালাম আর কি, এই পড়াতে আমি আশা করি তোমাদের মডিফায়ারের একটু হলেও সমস্যা কম হয়েছে। এই ক্ষেত্রে তোমরা যদি এই ক্লাস শেষে 30টা কোয়েশ্চেন যদি সলভ করে ফেলতে পারো তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। এক্ষেত্রে আরেকটা বিষয়, মডিফায়ার পড়ার সময় সাধারণত যে বিষয়গুলো দেখেছো আর আগের সময় আগে পড়নি, হঠাৎ করে যে নির্দেশনাগুলো নতুন নির্দেশনা সেগুলো একটু খাতায় লিখে ফেলবে এবং নোট করে ফেলবে।
আর এই আর কি। তাহলে আমরা নেক্সট যে ক্লাসে দেখা হবে সেটা হবে কানেক্টর, সম্ভবত কানেক্টরস এর উপর আমরা আরেকটা ক্লাস নিব। এবং তোমাদের পরীক্ষা আগ পর্যন্ত এরকম ওয়ান শট ক্লাসগুলো চলতে থাকবে, যেখানে মূলত আমরা খুব শর্টকাটে টপিকগুলো শেষ করার ট্রাই করব, যাতে এতদিন যারা একটু পড়া লেখা কমপ্লিট করতে পারোনি তারা যাতে এই কম সময়ের ভিতরে অন্তত একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে পারো। তোমরা আমাদের পেজের সাথে থাকিও, পেজ একটু লাইক কমেন্ট করিও, আমাদের পেজের রিচ কিন্তু কমে গেছে, এটা সেজন্য তোমাদের প্রতি থাকবে কোনো পোস্ট দিলে একটু লাইক কমেন্ট করিও, যাতে একটু পেজের রিচ বা একটু বাড়ে এ আর কি। আর পেজে তোমাদের বন্ধুদের মেনশন দিও, ইনভাইট করিও। তাহলে আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাস এভাবে লাইভে হবে, এবং লাইভ আসলে এখন যে লাইভটা তোমরা দেখেছো এই লাইভটা আসলে আমি আগে ভিডিওটা রেকর্ড করে গেছিলাম, এখন এটা রেকর্ডেড লাইভ, এটা আসলে আমি ডিরেক্ট লাইভও নয়। এইভাবে সবগুলো চলতে থাকবে ইনশাল্লাহ ক্লাস। তাহলে তোমাদের সাথে দেখা হবে নতুন ক্লাসে, নতুন উদ্যমে, নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।